আজ বৃহস্পতিবার। সকাল সকাল উঠে পড়লাম। প্রথমে রান্না শুরু করলাম। আজ রান্না করব পোলাও আর মুরগির মাংস। ছেলে মেয়ে বলতেছে যে আজকে যখন মুরগির মাংস রান্না করবা তাহলে একটু পোলাও রান্না করো। তো এর জন্যই সকাল সকাল বসে পড়লাম পোলাও রান্না আর মুরগি রান্না করার জন্য। তো এখানে আমি চুলাটা ধরিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিলাম তেল। আগে পোলাওটা রান্না করে নিচ্ছি, যেহেতু মুরগিটা ফ্রিজে ছিল। তো সকালে বের করছি, এখনও বরফটা ছাড়েনি, এর জন্য ভাবলাম যে আগে পোলাওটা রান্না করে রেখে নিই, তারপরে মুরগিটা রান্না করবো। এখানে পোলাও বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ মরিচ মানে সবগুলো মশলা টশলা সব কিছু রেডি করে নেব। এই তো পোলাও রান্না প্রায় আমার শেষ, পানি দিয়ে দিলাম। এখন হালকা একটু ফুটলে, কারণ কি পোলাও রান্না অতটা সময় লাগে না, দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। এখন এটাকে নামিয়ে ঢেকে রাখবো। একটু একটু পানি আছে, তো ওটাই ঢেকে রাখলেই সুন্দর ঝরঝরা হয়ে যাবে, ফুটে যাবে। তো এখানে আমি তরকারিটাও দিয়ে দিলাম চুলায়। এখানে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে এখন সবগুলো মশলা দিয়ে দেব। খুব বেশি মশলা না, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত মাংসের উপরে তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো। তারপর কষিয়ে পানি দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে তো ব্যাস হয়ে গেল সকালের রান্না বান্না। এবার কিছু জামা কাপড় ধোয়ার পালা, কারণ এই 2 দিন একটু কমই রোদ উঠছিল। আজকে অনেক সুন্দর রোদ উঠছে, কিন্তু হালকা হালকা বাতাসও আছে। তো ভাবলাম যে আমি আমার যে ঘরের বেডের সাইডে যে 2টা থাকে, পর্দা থাকে, ওই পর্দা 2টা আজকে আমার ধুইতে হবে, মানে একটু ময়লা ময়লা হয়েছে। তো রান্না বান্না শেষ, ঘরে আসলাম, ছেলে মেয়েকে আগে খাবারটা দিয়ে নিই। ওদের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি যাবো জামা কাপড়গুলো ধুতে। তো এই তো পর্দাগুলো আমি খুলে নিয়ে ধুয়ে দিলাম। এবার আমি আর কেবিনের একটা চাদর ছিল, চাদরটা ধুয়ে দিলাম। তো এবার আমি জামা কাপড়গুলো মেলে দেব। এই তো এই চাদরটা ধুয়ে দিছি। তো এখন হঠাৎ করেই মানে কি রোদটা একটু কমে গেল, এতক্ষণ পুরো রোদ ছিল, এখন একটু আবার হালকা হালকা রোদটা কমে গেছে, কিন্তু অনেক প্রচুর বাতাস আছে। রোদ কমলেও কি বৃষ্টি হবে না, দেখুন কেমন বাতাস। এই তো আমি ওটাও মেলে দিলাম। আর এদিকে এসে দেখছি যে ছেলে মেয়ে 2 মানে কি ওর ভাই, আমার জায়ের ছেলে আর আমার মেয়ে, দুজনে মিলে কি করছে, পন্স নিয়ে মুখ পরিষ্কার করতেছে, প্রাইভেটে যাবে। তো ওদের কাজকর্ম দেখে একটু বলে আসলাম যে তাড়াতাড়ি করো, ঠান্ডা লেগে যাবে। ওখান থেকে ঘরে পাঠিয়ে দিয়ে এখন আমি আসলাম গরুকে পানি খাওয়াতে। এখন বাজে প্রায় 11টার মতো। তো গরুকে এখন পানি দেওয়ার পালা। দুপুরবেলা মানে সকালবেলা খড় খাইছে, গলাটা একটু শুকিয়ে আসে যেহেতু গরমের দিন, এর জন্য গরুকে একটু পানি দিলাম। তো তারপরে এরকম করার পরে আমি আমার যে বাচ্চা 2টা আছে, খাসির বাচ্চা 2টো চলে আসছে আমার পেছন পেছন, ভাবছে আমি চলে আসছি খাবার দিতে, হয়তো মানে টের পেলেই চলে আসে দৌড়ে। তারপরে কিছু গম দিয়ে একটু পানি দিয়ে, মানে অল্প কিছু গম দিছি, যেহেতু দুপুরে গলা আমাদের এখানে এখন পুকুরগুলো সব মানে কি আশেপাশের যে পুকুরগুলো থাকে ওগুলো খুব মানে কচুরি পানা হয় না ওগুলো, এর জন্য হাঁস খুব বেশি একটা যায় না, এই আশেপাশেই থাকে। তো তার জন্য একটু পানি দিয়ে খাবারটা দিয়ে দিলাম, হাঁস খেয়ে সুন্দর করে গেল চলে। তো এই তো এখানে আমার শ্বশুরের যে আমার ভাসুরের গরু, ওইগুলো বান্ধা হয় এখানে। তো আর দিনের বেলা এখানে টুকটাক ঘাস খায়, দুপুর হলে আবার ঘরে নিয়ে বেঁধে রাখে। তো এখানে আমার ছাগলটাও দেখুন খেয়ে দিয়ে সুন্দর করে রেস্ট করছে দুপুরে। তো চলুন আপনাদের আমার ভাসুরের গরুগুলো দেখাচ্ছি কেমন। তো ওরাও খেয়ে দিয়ে কি সুন্দর দুপুরে ঘুমাচ্ছে। তো এই জিনিসটা খুব ভালো লাগে গরু আর ছাগল, যে খাওয়া দাওয়া যেমন তেমন টাইম টু টাইম ওরা দুপুরে একটু পরপরই আর কি শুয়ে পড়ে সুন্দর করে। তো এই তো দেখুন লাইন ধরে সবাই, 2টা গরু এখন আমাকে দেখে দাঁড়ালো। আমি একটু আগে আসছিলাম ঘরে, দেখছি যে সবগুলো শুয়ে আছে। ওই তো ওখানে আমার আসার টের পেয়ে এই 2টা দাঁড়াইছে। আর ওই দেখুন সুন্দর করে সবগুলো শুয়ে আছে, মানে 4টা গরু শুয়ে আছে। আর ওই যে পাশে একটা মাচা দেখছেন, ওই মাচা মতো ওটার সুন্দর একটা মাচা ছিল, তো অনেক দিন হয়ে গেছে জিনিসটা, এর জন্য একটু
কেমন জানি হয়ে গেছে, এটাকে সুন্দর করে মেরামত করতে হবে। ওখানে আমাদের সব যে লাকড়ি টাকড়ি হয় ওগুলো রাখি। আর ওই দিন যে বললাম আমি গরুর জন্য খড় কিনছি, তো এই তো খড়ের পালা আমাদের, এই যে এখানে পালা দেওয়া হয়েছে, একটা আমাদের একটা আমার ভাসুরের। সংসার মানে শুধু কাজ নয়, কাজের ফাঁকে ছোট ছোট ভালোবাসার ছোঁয়া, সেটাই আসল শান্তি। প্রতিদিনের এই সাধারণ দিনের মাঝে লুকিয়ে থাকে সবচাইতে অসাধারণ মুহূর্তগুলো। তোমরাও ভালো থেকো, ঘরকে ভালোবাসো। দেখা হবে আবার অন্য কোনো সকালে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।